কাছে 14 তারিখে তো মেয়ে যে বাড়িয়ে গেছে, আমরা তো কিছু জানিয়ে যায়নি। 8 তারিখে যাবেলা তো কিছু জানিয়ে যায়নি। তারপরে তো মনে হয় আমরা জানলাম যে ওরা ফোন দিছিল, যে জানাইছে যে আমরা কাজে আছি, বালা আছি, ওদেরকে বই দেখিয়ে কি কথা বলানো হয়েছে। তারপরে তো মনে হয় আমরা তো থানায় জিডি করছি। জিডি করার পর নিখুঁত মামলা দিছি আমরা, যে বাচ্চারা আর খুঁজিয়া পাইলাম না দেখিয়া। তারপরে তো মনে কর ওরা যে ফোন দিছিল, ওদেরকে মনে কর অনেক সময় আমরা মাতামাতি করছি তার সাথে। তারপরে থানা দিয়ে আমরা নাম্বারটা দিছি পুলিশের কাছে। পুলিশে ও নাম্বার টেক করিয়া 3টা নাম্বার পাইছেন। পাইয়া হয়েছেন যে দেখো আপনারা নাম্বার গুলা চিনেননি। 3টা নাম্বারের মাঝে আমরা 2টা নাম্বার চিনছি। 2টা নাম্বার চিনা পরে একটা নাম্বারে আমরা সাথে রাখিয়ে মনে কর পুলিশে ফোন দিছে। দেওয়া পরে যে মহিলা তারারে পাচার করছে, ও মহিলার ছেলে ধরছে। ফোন ধরা পরে তো জিজ্ঞাসা হয়েছে তোমার নাম কিতা, বলে ইমন। তুমি কোন জায়গায় থাকো, বলে কক্সবাজার। তাই না বা জিজ্ঞাসা ফিরে বাজার 2টা মেয়ে আছে তোমার সাথে, হ্যাঁ নাম জিজ্ঞাসা নতা জিজ্ঞানি পরে ওটা হচ্ছে না, ফিরে বাজারও চিনি না, আর এই 2 মেয়েরও আমি চিনি না, এটা হয়েছে। তারপরে আর একটা নাম্বার মিলছে ওফুয়ার মার, এই নাম্বার আমরা চিনছি। চিনা পরে তো যে নাম্বার টেক করিয়া দেখা গেছে তারা কোন জায়গাত আছে, কক্সবাজার দেখাইছে, এলাকার নামও দেখাইছে। দেখানি পরে তো মনে কর পুলিশেও তারারে মানে জিও দিছে, ফুয়ারে হুমকি দিছে যে তারারে জহরার লাগিয়া। ও পরে ফুয়াই আবার তার মারে ফোন দিয়ে কইছে যে পুলিশে আমার ফোন দিয়ে ওরকম হুমকি দের। মায়ে দিও ফুড়িরে মারধর করিয়া আর খেতো নিয়া দিছে তার বইনের মাধ্যমে। এনার মেইন দালাল হয়েছে তার বইন। বোনের নাম এখানে জানে সব মানুষে পিঙ্কি, আর ওর নাম বৃষ্টি। মানে 2 জায়গায় 2টা নাম। বৃষ্টি মানে ওদের 2জনকে আমরা তারারে পাওয়া পরে তারা মুখে জবানবন্দি শুনছি। তারা ওটা কইছে যে আমরা চুলোর মাঝে ধরা আসলো, ধরিয়া কইছে আমি জেলা কইমু, তুই তারারে ওলা কইবে। তারারে কইয়া মানে ওখানে খোয়াইছে। হওয়া পরে এখন তো তারা ওটা কইছে যে তোরা সিলেট যাইবে, ইয়া মামলা তুলবে, তুলিয়া তোমরা আবার আইবে। তারারে খোয়াইছে। তারপরে বলে তারার মুখে যেটা হচ্ছে, তারা কইছে আমরা দুপুরে 5টা করে 10টা ট্যাবলেট খাওয়াইছে, শৈলে 20 বন্ধা হতা হইয়া, মানে নেশা ট্যাবলেট খাওয়াইছে। দাখিল করে যাওয়ার পরে বলছে যে তোমরা তার বেদনা কমবো, ঔষধ টিন খাই গেল। তখন বাচ্চারা ঔষধ খাইছে, খাই অজ্ঞান হইয়া গেছে। পরের দিন সকালে ঘুমতে ওইটা দেখে তারা অন্য একটা রুমে জিজ্ঞাসা আমরা এই রুম ওখানে, বলে যেখানে কাজও আইসো ওখানে পাইবা। এখন ছোট কয়টা কাপড় না দিয়া কইছে টিন 2 টিন। বাচ্চাটা কইছে না আমরা টিন কিনতাম, মানে বলে না স্যারের লগে দেখা করতে হইলে ওই রকম শর্ট কাপড় কিনতে। চাকরি করাইতো গার্মেন্টস, ঢাকা গার্মেন্টসের কথা কই বলতে জিও, কক্সবাজার 15 দিন। জিও 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 শাহনাজ বেগম, মুরাদ আহমদ রাজু, ইমন। জিও বর্তমানে আসামি মনে হয় 6 জন স্যার। মেয়েটার মুখে তো 9 জনের নাম্বার আইছে। 5 জন 2 জন রয়েছেন, 3 জন। জিও জি না স্যার, বুঝছি না। জি না জানিয়া যাওয়ার লাগিয়া হয়েছে, মানে গার্জেনটা কইও না, কইলে তো দিত না। সন্ধ্যা পড়ে গেছে, গার্জেনটা কইলে তো দিত না। খুঁজাখুঁজি করছে, এলাকার সব অনেক মানুষের খুঁজাখুঁজি করছে, লগালগ মানে গেছে থানা জিডি ধরাইছি। রয়েছে 15 দিন, আওয়াজ আওয়াজ গেছে 2 দিন। জিও উদ্ধার তো মনে আমরা পুলিশের মাধ্যমে তারারে পাইছি, পুলিশে উদ্ধার করে তারা আনছে। পুলিশে মনে আগে হুমকি দিছে এরারে যে মেয়েগুলা তোমরা আছে কাছে আছে ওগুলারে ফাটাও। ফুয়া তো মারে ফোন দিয়ে কইছে যে পুলিশে আমার ওরকম ফোন দিছে। তো মায়ের মনে পরের দিন গালাগালি করছে, এলাকার সব মানুষ সাক্ষী আছে। এই মহিলা প্রতিদিন গাইলি আইতো, এলাকার সব মানুষের গাইলি তো, একটা মানুষের ডরাইও অনেক মানুষে মারতো না এই মহিলারে। ওর চরিত্র যে খারাপ, কোনো মানুষে মাতিত না ডরাইয়া, প্রতিদিন গালাগালি করতো। আমরা তো জানি না স্যার, আগে হলে আমরা এলাকা তো প্রথম জয়, এত কোনো জায়গা থাকে না। আমরা যা শুনছি মহিলার মুক্তি প্রথমে চিটাগাং আছিল, চিটাগাংটা কেউ ওনার মাঝে স্থান পাতিছে স্যার, পাতিয়া তো ঘটনা ঘটাইলো। জয় এনার নাম হয়েছে গিয়া প্রচারগুল গ্রামের নাম।
লোক ও শাহনাজ বেগমে আমরা বাচ্চান তো মুক্তি যেটা শুনছি শাহনাজ বেগমে তারারে মনে কর শাহনাজ বেগম এর থেকে আগে গেছে গিয়া মনে কর টিকেট টুকেট করছে আর ওনা গাড়ি রাখছে তারারে লইয়া যাওয়ার লাগে আর ও গাড়িও তারারে না মানে শাহনাজ বেগমের কাছে পৌঁছাইছে জয় ফোয়া হনা আছে শাহনাজ বেগমত যে গাড়ি তুলিয়া দিয়া তোমার ফোন নাম্বার দিয়া কইছেন আমি তোমরা আমার ফুয়ারে দিও আমার ফুয়া নিয়ে তোমরা সেটেল করে চাকরিত লাগাইয়া দিব তখন বাচ্চাটা না বুঝে তো গেছে ফোন দিছে ওনার ফুয়া রিসিভ করছে ওনার ফুয়া রিসিভ করে নিয়ে তার বোনের কাছে দিছে আর বই নিয়ে এসব করাইছে জয় সালমান ও পার্শ্ববর্তী একটা ছেলে জয় হে আসিল শাহনাজ বেগমের লগে মানে যেন টিকিট করাইছে ও ছেলে হনেও আসিল তার লগে তারপরে তারও মনের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হে স্বীকার আইছে না কিছু এটা আমরাও জানি না এখন শুনছি রিয়া রিলেশন ছিল হ্যাঁ ও আবার ও সালমান লোভ দেখাইছিল তারারে মানে তোমরা যা 2 মাস পরে আমি যাইমু গিয়া বিয়া শাদী করমু মানে ও ও ও মনের কা ওর সাথে জড়িত আছে নাইলে এখানে তারার উৎসাহ দিছে দেখতে তো মনের কা গেছে আর তো তারা নিশা টিশা খাওয়াইছে তারা তো আর এটা কইতে হয় না আমরা যাও শুনছি তারা মুক্তি দই খাওয়াইছিল বলে তারারে মানে দই খাইছে বলে তারা কাছে টেঙ্গা টেঙ্গা লাগছে এরপর থেকে বলে তারা জানে কয় জানে করতে পারে এই জি পাইছে বলতে মনের কা পুলিশে ফোন দিছে যে জোর বৃষ্টি আইছে পুলিশে ফোন দিছে দেওয়া পরে ওটা কইছে তে আফা আপনারা টানা নাই মেয়ে দুইটা আইছে